সবাইকে রোজার মাসের শুভেচ্ছা এবং আমার মনের ভিতরের থেকে ভালোবাসা জানাই। আমি অনেক কথা বলা মানুষ, অনেক দ্রুত অনেক কথা বলার কারণে ইউটিউবার থেকে টিভি অ্যাক্টর এই সেই। আজকে আসলে হার্টবিটটা অন্যরকম ভাবে পাম্প করতেছে, অনেক কথা বলতে ইচ্ছা হচ্ছে কিন্তু বেশি সময় নিতে চাই না। আর এখানে দাঁড়ায় থাকার পেছনে আসলে ফুল ফ্যামিলিটাই তো অবদান আছেই, কিন্তু আমার বন্ধু নেহাল, অফ স্ক্রিন আমার তৌসিফ মাহবুব ভাই, তার অনেক বড় অবদান আছে। আসলে উনি শুটিং করতে যখন আসে 5 মাস আগে জয়েন করে, শুটিং চলা অবস্থায় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় যে মিস ইউ ভাই, কই আপনি? আমরা দুজনই সমবয়সী, দুজনকে ভাই ডাকি, আপনি করে বলি, আরেক ভালোবাসা এটা। আমি বললাম ভাই আমিও তো আসলে মিস করতেছি। তো এখান থেকে কথা শুরু আর কি। আমি বললাম যে ইয়াং ছিলাম, ভুল ডিসিশন নিছি, আমি চাই আবার পরিবারটার সাথে থাকতে, অমি ভাইয়ের সাথে কথা বলা দেন। তো ভাইয়া থ্যাংক ইউ, আর অমি ভাইকে তো অবশ্যই থ্যাঙ্কস। বুকে জড়া ধরার পরে আসলে মানে মনে হচ্ছে যে এই পরিবারেই তো ছিলাম, কেন যে দূরে ছিলাম। হারায় যাওয়া সন্তানটা তার পরিবারকে আরো বেশি মিস করে, কারণ সে তো 5 জনকে মিস করতেছে। আসলে ওই জায়গাটা আমি বুকে ধারণ করে রাখছিলাম। আর যখন অভিনয় করতে আসি চ্যাপ্টার 10-এ, আমার একটা বড় মনে হয় না 5 বছর পরে আমি এই মানুষগুলোর সাথে অ্যাক্টিং করতেছি। 5 বছর অনেক বড় সময়, আমাদের চেহারা বদলে গেছে, শরীর স্বাস্থ্য বদলে গেছে, কিন্তু আসলে মনটা যদি আগের জায়গায় পড়ে থাকে, আগের জায়গায় জয়েন করার কোনো ব্যাপার না, এটা আমার বিশ্বাস। এবং আমি এই পরিবারে এসেছি চলে যাওয়ার জন্য নয়, আমি এই পরিবারে এসেছি আজীবন থেকে যাওয়ার জন্য, ইনশাআল্লাহ থাকবো। আমি একটা ছোট এক্সাম্পল দিতে চাই যে আমাদের ক্যারেক্টারগুলোর মধ্যে কিরকম ভ্যারিয়েশন আছে, জাস্ট আমার মনে হয়েছে বলি, একটু শেয়ার করি। ক্যাপ্টেন প্ল্যানেট আমার ছোটবেলায় খুব একটা পছন্দের অ্যানিমেশন, একটা কার্টুন। 5টা মানুষের রিং এর পাওয়ার, তারপরে একটা জিনিস ঘটে। সো আমাদের মধ্যে আর্থ হচ্ছে কাবিলা, জিয়াউল হক পলাশ। মাটির মানুষ, মাটি দিয়ে আমরা তৈরি, মরে গেল মাটিতে মিশে যাব। মাটির পাত্র যত রকম শেপ দেওয়া সম্ভব, অনেক কিছু দেওয়া যায় না। পলাশ এমন কোন এক্সপ্রেশনস নাই যে পারে না আমার দেখায়। সো কাবিলা ইজ দ্য বেস্ট, আর কি বেস্ট প্লেয়ার আমাদের মধ্যে, আমার মনে হয়। ফায়ার হচ্ছে আমি নিজেই, আরেফিন ক্যারেক্টারটা, এটা হচ্ছে ওই হটনেসের ফায়ার না, এই ফায়ারটা আসলে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলের মনের ভেতরের আগুন, এবং ভালোবাসা না পাওয়ার যে কষ্ট, সেই আগুনটার কারণে আমি ফায়ার নিজেকে বললাম। তারপরে উইন্ড, নেহাল, তৌসিফ ভাই। বাতাস অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, নৌকার পাল বলেন, প্লেন বলেন, বাতাস আপনাকে গাইড করে, সেদিকে নিয়ে যায়। তৌসিফ ভাইয়ের উপস্থিতি মানে এই সমুদ্র বাতাস, এবং এদিকে আমরা যাব, এটাই আমরা করব, সবাইকে শপিং করে দিব, এই ডিসিশনগুলো নেহাল নেয়। তারপরে হচ্ছে ওয়াটার, হাবু ভাই, ইনোসেন্স। পানি হচ্ছে সহজ সরল, হাবু ভাই ক্যারেক্টারটাও সহজ সরল এবং দারুণ, মানে দারুণ, তার ইনোসেন্সটাই তার পাওয়ার। এরপর আসে হার্ট, হার্ট আমাদের পাশা ভাই, মার্জুক রাসেল ভাই। ভাইয়া অফ স্ক্রিন অ্যান্ড অন স্ক্রিন একটা লাইফস্টাইল, শুধু একটা নাম না। অফ স্ক্রিন সে একটা দারুণ মানুষ, একটা টিচার। আমি তাকে মিস করতাম, যে অনেক কিছু শেখা জানা বাকি রয়ে গেল। তার সাথে 2 দিন শুটিং করতে পারলে 2টা টপিক নিয়ে কথা বলতাম, জানাশোনা হতো। মার্জুক রাসেল ভাই অন স্ক্রিন আন্ডারওয়ার্ল্ডেরও একটা অরা তৈরি করে রাখছে, সো ওইটাও একটা ব্যাপার, ওইটা একটা লাইফস্টাইল। যাই হোক, এই 5টা রিং এর পাওয়ার, এবং আরেকজন মানুষ আছে শুভ ভাই, সে আমাদের 5 জনের সাথেই রয়েছে। তাকে আমি আলাদা করে ডিফাইন করতেছি না, বাট আমরা সবাই তার সাথে জড়িত। সো রিং এর পাওয়ার মিলায় কম্বাইন্ড হয়ে যে ক্যাপ্টেন প্ল্যানেট, কাজল আরেফিন, আমি আমাদের ক্যাপ্টেন প্ল্যানেট। সো ব্যাচেলর পয়েন্ট নিয়ে অনেকে অনেক আলোচনা সমালোচনা করছে, আমি যেহেতু ছিলাম না, সো সবাই সবাই করছে, বাট এটা ঠিক সোসাইটিতে অনেক বড় অবদান রাখছে, একটা লাইফ স্টাইল ট্রেন্ড সেট করছে। যে ওয়ার্ডটা বলে মানুষের ভালো লাগছে, রিলেট করছে দেখে তো সেই ওয়ার্ডটা মানুষ বলছে। সো অবশ্যই আমি এই ফ্যামিলিতে এসেছি, আমি এই ফ্যামিলির জন্য আজীবন থাকতে এসেছি, সেটা তো বললামই। এবং আপনারা এখনো যারা এই পরিবার থেকে একটু আমার মতোই বিচ্যুত বিচ্ছিন্ন হয়ে গেছেন, ভুল ডিসিশন নিয়েছেন, আমি ভাই অলওয়েজ ওয়েলকাম একটা পার্সন, চলে আসেন। আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করার জন্য আরেফিন বসে আছে, বেঁচে থাকলে ছাদে যাব, দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।